أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله يرزق من يشاء بغير حساب। প্রিয় দেশবাসী, বাবা ও মায়েরা, আপনাদের ইহপ্রকালীন মঙ্গলের জন্য এবং সুখ শান্তি অর্জনার্থে এবং সুস্বাস্থ্য কামনার্থে, যে কোনো কামনা বাসনা পূরণার্থে আমি আপনাদের জন্য নিয়মিত কিছু কিছু আমল দেব। আপনারা যদি ইয়াকিন করে ইনশাআল্লাহ আল্লাহর পবিত্র কোরআন মাজিদ, ফুরকান হামিদ এবং হাদিস ইত্যাদির দ্বারাতে সমন্বয়, কোরআন ও হাদিসের সমন্বয়ে যে দোয়াগুলি আমি আপনাদেরকে শেখাবো, এগুলো যদি আপনারা আমল করেন ইনশাআল্লাহ আপনাদের ইহপরকাল ভালো হবে, মঙ্গলময় হবে, সুখী জীবন আপনারা করতে পারবেন। আপনারা রুজি রোজগারের জন্য আজকে ব্যস্ত, আপনারা দোকানে বরকত নাই, রুজিতে বরকত নাই, খানা পিনায়, গাছ গাছড়ায়, বাগানে বরকত নাই, বিভিন্ন দিক দিয়া আজকে আপনারা কষ্টে ভুগতেছেন। মানুষের আমলের দ্বারাতে আল্লাহ তাআলা সব কিছু পরিবর্তন করে দেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন তাকদীর ও কিসমান, তাকদীর দুই প্রকার, তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরাম। তাকদীরে মুআল্লাক ওটাকে বলে যেটা চেষ্টার সঙ্গে সম্পর্ক, অর্থাৎ আপনি চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে সফল করবে। আস-সাইয়্যু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবেন, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আরেকটা হলো তাকদীরে মুবরাম, যেটা অখণ্ডনীয়, আপনি হাজারো চেষ্টা করবেন কিন্তু সফল হবে না, সেটা হলো তাকদীরে মুবরাম। তো আমি আজকে তাকদীরে মুআল্লাকের দৃষ্টিভঙ্গিতে দুই একটি দোয়া মাত্র আপনাদেরকে আজকে শুরুতে বলবো। যদি আমল করেন আপনাদের জন্য অনেক অনেক সুখ শান্তি বয়ে আনবে। আপনার গরিবি, আপনার দৈন্যতা আপনার দূর হয়ে ইনশাল্লাহ আপনি জ্ঞানী ও ধনী হয়ে যাবেন। আল্লাহ আপনাকে অনেক মাল ও দৌলত দান করবেন ইনশাল্লাহ। যে কোনো দিকে যাবেন আল্লাহ পাক আপনাকে বরকত দেবেন, যে কোনো দিকে যাবেন আপনি সফলতা অর্জন করবেন। সেই জন্যই আপনাদেরকে বলবো, রেজেকের অগণিত রেজেক আল্লাহ তাআলা বেগার হিসাব যে রেজেক মানুষকে দিয়ে থাকে, সেটা একটা হলো সৎ পথে, একটা অসৎ পথে। অসৎ পথে যারা কামাই করতেছে তারা ইহ পরকালে অশান্তিতে ভুগবে। যদিও এখন প্রচুর বিপুল অর্থের মালিক হচ্ছে, কিন্তু এটার একদিন না একদিন তাকে খেসারত দিতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এবং আল্লাহর বান্দাদের হক যারা নষ্ট করতেছেন, নিজে পাহাড় পরিমাণ ধন সম্পদ করে মানুষকে, গরিবকে ঠকাইতেছে, দেশকে ঠকাইতেছে, জাতিকে ঠকাইতেছে, তাদের বিচার দুনিয়াতে হবে, আখিরাতেও হবে, এদের কোনো নাজাত নাই। সুতরাং অবৈধ সম্পদ অর্জন বাদ দিয়া परिश्रम करुन, अमल करुन। अमल से जिंदगी बनता है जन्नत भी जहन्नम भी, वरना हकीकत में ये ना नारी है ना नूरी। शायर বলেছেন, অর্থাৎ কবি বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে নূরের তৈরি ফেরেশতা বানান নাই, আর নার অর্থাৎ আগুনের তৈরি জিনও বানান নাই। আমরা জিনও না, আমরা ফেরেশতাও না, আমরা মানুষ, আমরা মাটির তৈরি। এই মাটি স্বর্ণ হয়ে যায় যদি নাকি আমল করি। আমল, নেক আমল করলে আপনি জান্নাতি হয়ে যাবেন, বদ আমল করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা ফরমান, আল্লাহর
তারা তোমাদেরকে দুটি পথ দেখা দিয়েছে, এটা হলো ডাইন, এটা হলো বাম, আসাবুল ইয়ামিন, আসাবুল শিমাল। সূরা ওয়াকিয়ার মধ্যে আপনারা পড়লে পাবেন। সেই জন্যই আপনারা কোন পথে যাবেন, আল্লাহ তাআলা বলেছেন আমি হেদায়েতের পথ, সৎ পথ, ভালো পথ, খায়ের তোমাদেরকে দেখাই দিয়েছি। আবার বদ পথ সেটাও তোমাদেরকে আমি প্রদর্শন করেছি। তোমরা যদি বদ পথে যাই উপায় করো, অর্জন করো, সেটা অস্থায়ী। আর যারা তুমি সৎ পথে গিয়ে অর্জন করো, উপায় করো, সেটা চিরস্থায়ী এবং সেখানে বরকত হবে, তুমি জান্নাতি হবে। আল্লাহ তোমার জীবনকে সুন্দর করবে। তুমি ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আল্লাহপন্ন মাতা পিতা সকলকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। সেজন্য একটি ক্ষুদ্র আমল দিচ্ছি। আপনারা ফজর নামাজের পরে আল্লাহর দরবারে বসে ওযুর সাথে 308 বার ইয়া আল্লাহু ইয়া রাজ্জাকু জাল্লা জালালুহু, এই আল্লাহর নামগুলি যদি আমল করে নাম পড়েন, তাহলে আল্লাহ তাআলা বেকার হিসাব আপনাকে রিজিক দান করবে। আবার বলছি বাবা, দোয়াটা শুনে নেন। ইয়া আল্লাহু ইয়া রাজ্জাকু জাল্লা জালালুহু, এই দোয়াটা 308 বার ফজর নামাজের পরে নিয়মিত পড়বেন। আল্লাহ বেগার হিসাব আপনাকে গায়বী রিজিক দান করবে। 2 নম্বর আরেকটি আমল দিচ্ছি। পরীক্ষিত লক্ষ লক্ষ ওলি আল্লাহ বুজুর্গানে দিন এই আমল করেছেন। অনেক ফকির, দরিদ্র, মিসকিন এই আমল করে তারা ধনবান, ধনাঢ্যশালী হয়ে গেছে, প্রচুর মালের অধিকারী হয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যাহারা এই আল্লাহর নামের আমলগুলি করবে, আল্লাহ তাদেরকে এত বেশি রিজিক দিবেন, এত বেশি ধন দৌলত দিবেন যে যেটা আপনি ধারণা করতে পারেন না। সেজন্যই বাবা ও মায়েরা আপনারা আমল করুন এবং আমল শিখার জন্য যারা আমেল, যারা আল্লাহর ওলি বুজুর্গ, তাদের কাছে যান। যেই ঠিক সমদ আলী রহমতুল্লাহর কাছে গেলে হবে না। যেই শিখ কাছে গিয়ে আপনি কলমা কি বলে দেন, আপনার মনের বাঞ্ছনা পূর্ণ হবে না। আপনি বুজুর্গ, মুত্তাকি, পরেজগার, মুহসিনিন, সিদ্দিকিন, এই সমস্ত লোকদের কাছে যান, আপনি আমল শিখেন। ইনশাল্লাহ আপনার রুজি রোজগার, আপনার চাকরি বাকরি, এভরিথিং, সব কাজে আল্লাহ সফলতা আপনাদেরকে দিবেন। আমি জনপুরি সন্তান হিসেবে, আমি খাদেম ফকির আপনাদেরকে বলছি, আপনারা নিরলা একটি রুমের মধ্যে, যেখানে কোনো আনাগোনা থাকবে না, নিরলা একটি রুমের ভিতরে বসে আপনি 12 দিন পর্যন্ত একাগ্র চিত্তে এই দোয়াটা 12,000 বার পড়বেন। এক জানু হইয়া বসে, এক জানু হয়ে বসে আপনি এই দোয়া, এই আল্লাহর নাম পড়বেন। আপনি দেখবেন, আল্লাহ পরীক্ষা করে দেখেন, 12 দিন আমলের পরে আপনি দেখবেন যে আপনার রিজিক, আপনার রুজি কিভাবে আসতে আসে। সেই নামগুলি আপনারা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আমার বান্দা, তুমি এই 4টি নামের জিকির করো, এই 4টি নাম ওজিফা করো। কি? ইয়া কাবিয়্যু, ইয়া গানিয়্যু, ইয়া আলিয়্যু, ইয়া ওয়াফিয়্যু। এই 4টা নাম আপনি পড়বেন। 12 দিন কন্টিনিউ আপনি এই আমলটা করবেন। আপনি এই আমল করার জন্য যে কোনো নিরলা রুমের মধ্যে বসে একটু খুশবু জ্বালাবেন, তো সুন্দরভাবে পাক পবিত্র হয়ে বসে এক জানু হয়ে আপনি এই আমলটা করুন। আল্লাহর নামের পরীক্ষা দেখেন যে আল্লাহ আপনাকে কিভাবে সাহায্য করে। ইনশাআল্লাহ দোয়াটি আমি আবার বলছি, ইয়া কাবিয়্যু, ইয়া গানিয়্যু, ইয়া আলিয়্যু, ইয়া ওয়াফিয়্যু। এই 4টার নাম মাত্র
মাত্র 12 দিন একই জায়গায় বসে জানু হয়ে আপনি 12,000 বার পড়বেন একই জায়গায় যাতে, আর আমল আপনি দেখবেন যে কিভাবে আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টির পানির মতন আপনার রিজিকের মধ্যে বরকত দিতে আছে। সুবহানাল্লাহ। তাই বাবারা, যদি ভালো আমল শিখতে চান, জানতে চান, আসুন জৌনপুরি দরবার শরীফে। আপনারা জানেন জৌনপুরি পীর সাহেবরা যোগ যোগ ধরে মানুষের উপকার করে গেছেন, মানুষের সেবা করে গেছেন। আমি সেই সেবার জন্য আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা নিজের কোটি কোটি টাকার বাড়ি দান করে দিয়ে এই মাদ্রাসা তৈরি করেছি। এই মাদ্রাসায় আজকে এতিম গরিব মেধাবী যারা, তাদের সম্পূর্ণ কিছু ফ্রি, এবং আমি শিশু শ্রেণী থেকে কামেল এমএ পর্যন্ত আমার বাড়িতে এই মাদ্রাসা আমি করেছি। এই মাদ্রাসা যদি ইনশাল্লাহ আপনারা ভর্তি করান, আমি তাদের থাকা খাওয়া ফ্রি করে দেবো ইনশাল্লাহ। এই সেবা করলেই সেখানে আল্লাহ ও আল্লাহ রসুলকে পাওয়া যায় এবং দিন ও দুনিয়ার শান্তি পাওয়া যায়। আসুন, আল্লাহ তাআলা আপনাদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করা, বিশেষ করে মেয়েদের জন্য এই মাদ্রাসা ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনি আপনার ছাত্রদেরকে, আপনার মেয়েদেরকে ভর্তি করুন এবং ইনশাল্লাহ আপনি নিরাপদে 100% পর্দার সঙ্গে এবং অত্যন্ত ভালো রেজাল্ট করার জন্য আপনি এই মাদ্রাসায় ভর্তি করেন। এটার ঠিকানা 3/14 বলজি কাজী নজরুল ইসলাম রোড, মাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা। অর্থাৎ ঢাকা শহরের মোহাম্মদপুর থানার ঠিক অপোজিটে, পেছনে মেন রোডের উপরে। ফোন নম্বর 01732302286। আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুক। বিশেষ করে যারা আলেমে ফার্স্ট ইয়ার ভর্তি হবে, তাদের ইনশাআল্লাহ এই আলেম থেকে কামেল পর্যন্ত সমস্ত কিছু আমি তাদেরকে ফ্রি করে দেব। এবং আমার এই 20 বছরের মধ্যে আমার কামেলে আমার একটা মেয়ে সেকেন্ড ডিভিশন জানে, সবাই ফার্স্ট ডিভিশন, অর্থাৎ প্রথম শ্রেণী পেয়ে, এবং মেয়া 100 to 100 অর্থাৎ 100% এই প্রথম ডিভিশন পেয়ে পাস করে যাচ্ছেন। এইটা গৌরব অক্ষুণ্ণ রেখেছেন। আশা করব ইহা পরীক্ষা প্রার্থনীয়। আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। যারা নাকি অন্যখানে করে ফেলেছেন, চয়েস দিয়ে ফেলেছেন, আজকেও আমার কয়েকটি মেয়ে আসছেন যারা অন্যখানে চয়েস দিয়েছিল, কিন্তু যখনই শুনেছে আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা, সরকারি তালিকায় দেখুন 2 নম্বরে অথবা 1 নম্বরে এই নামটা রয়েছে, মহিলা কামিল মাদ্রাসা, এমএ মাদ্রাসা, এবং মহিলা প্রিন্সিপাল দ্বারা পরিচালিত ইহা একমাত্র বাংলাদেশের মহিলা কামিল মাদ্রাসা। আসুন, আমল করুন এবং নিজের মেয়েদেরকে ছেলেদের সাথে না পড়াইয়ে শুধু মেয়েদের সাথে পড়ানোর জন্য এই সুযোগ গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।